অফিসিয়ালি DLS-26 গেমে কিক অফ স্টার সিজন শুরু হয়ে গেছে। গেম স্টার্টের সাথে সাথে যেসব স্টার প্লেয়ার আসে সেগুলো এখন গেমের ভেতরেই অ্যাভেলেবেল। তবে এটাকে পুরোপুরি লাইভ ইভেন্ট বলা যাবে না, কারণ এটি মূলত একটি সিজন বেসড ইভেন্ট, যার নাম দেওয়া হয়েছে কিক অফ স্টার্স সিজন 1। এই সিজনে মোট 2 জন স্টার প্লেয়ার দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে শুধু একজন প্লেয়ার নেওয়ার সুযোগ থাকবে। আপনাকে বেছে নিতে হবে হুলিয়ান আলভারেজ অথবা রাফিনিয়া। এই 2 জনই আসছে স্পেশাল কার্ড হিসেবে, এবং কার্ডে স্পষ্টভাবে লেখা থাকবে DLS-26। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই সিজনে শুধু একজনকেই নেওয়া যাবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এই সিজনে আপনি শুধুমাত্র একজনকেই নিতে পারবেন। তবে এখানে একটা খুব ভালো খবর আছে। এর আগে আমি বলেছিলাম যে কিক অফ স্টার সিজন শুরু হওয়ার কথা ছিল 25শে ডিসেম্বর, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিজনটি তার আগেই শুরু হয়ে গেছে, কারণ এই সিজনে আপনি শুধুমাত্র একজন প্লেয়ার নিতে পারবেন। এই সিজন 1 শেষ হবে 24শে ডিসেম্বর। এরপর আবার নতুন একটি সিজন আসবে, তখন আপনি এই 2 জনের মধ্যে যাকে এই সিজনে নিতে পারেননি, পরের সিজনে তাকে নেওয়ার সুযোগ পাবেন। উদাহরণ হিসেবে বলি, যদি এই সিজনে আপনি হুলিয়ান আলভারেজ নেন, তাহলে পরের সিজনে আপনি রাফিনিয়া নেওয়ার সুযোগ পাবেন। এভাবে চাইলে ধাপে ধাপে দুজনকেই পাওয়া সম্ভব, একজন এই সিজনে, আরেকজন পরের সিজনে। এখন আপনার মনে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, এই স্পেশাল কার্ডগুলো নেওয়া কি আসলেই দরকার? আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত, কারণ এগুলো কোনো সাধারণ লিজেন্ডারি কার্ড নয়, এগুলো হচ্ছে স্পেশাল কার্ড। এই কার্ডগুলো আপগ্রেড করতে গেলে আপনাকে শুধু স্পেশাল কোচ ব্যবহার করতে হবে, ফলে ফিজিক্যাল স্ট্যাট এবং টেকনিক্যাল স্ট্যাট দুটোই খুব ভালোভাবে আপগ্রেড করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের স্পেশাল কার্ড খুব সহজে আসে না। অতীতেও আমরা অনেক স্পেশাল কার্ড দেখেছি যেগুলো বর্তমানে আর কখনোই ফিরে আসেনি। সেই দিক থেকে চিন্তা করলে এই কার্ডগুলো ভবিষ্যতে লিজেন্ড প্রাইম প্লেয়ার বা ড্রিম স্টার প্লেয়ারদের মতোই ভ্যালু রাখবে। তাই সুযোগ থাকতেই এই স্পেশাল কার্ডগুলো কালেকশনে রাখা খুবই বুদ্ধিমানের কাজ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই কার্ডগুলো আমরা কিভাবে পাবো? সোজা কথায় বললে, এই কার্ডগুলো নিতে হলে আপনাকে সিজন পাস নিতে হবে। এখানে মোট 2 ধরনের সিজন পাস রয়েছে, নর্মাল সিজন পাস আর প্রিমিয়াম সিজন পাস। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা মন দিয়ে শুনুন, প্রিমিয়াম সিজন পাস এবং নর্মাল সিজন পাস দুটোই আপনি আমার কাছ থেকেই নিতে পারবেন। প্রথমে বলি নর্মাল সিজন পাস সম্পর্কে। যদি আপনি নর্মাল সিজন পাস নেন, তাহলে আপনাকে রিওয়ার্ড লেভেল 14 পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাধারণত এতে 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এরপর আপনি এই স্পেশাল প্লেয়ার নেওয়ার সুযোগ পাবেন। আর যদি আপনি প্রিমিয়াম সিজন পাস নেন, তাহলে কিন্তু সাথে সাথেই প্লেয়ার দেওয়া হবে, অর্থাৎ আপনি তৎক্ষণাৎ হুলিয়ান আলভারেজ অথবা রাফিনিয়া যে কোনো একজনকে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবেন। যারা প্রিমিয়াম সিজন পাস অথবা নর্মাল সিজন পাস নিতে চান, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের জন্য ট্রাস্টেড এবং সেফভাবে সিজন পাস নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আবারও ক্লিয়ার করে বলি, আপনারা যারা ভাবছেন সিজন পাস কোথা থেকে নেবেন, তাদের জন্য সবচেয়ে সহজ এবং সেফ অপশন হচ্ছে প্রিমিয়াম সিজন পাস এবং নর্মাল সিজন পাস দুটোই সরাসরি আমার কাছ থেকেই নিতে পারবেন। আপনাকে কোথাও ঘুরতে হবে না, কারো কাছে ধোঁকা খাওয়ারও কোনো ঝুঁকি নেই। আমি নিজে আপনাদের জন্য সম্পূর্ণ ট্রাস্টেড এবং সিকিউরভাবে সিজন পাস নিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আপনি যদি তাড়াতাড়ি প্লেয়ার নিতে চান, তাহলে প্রিমিয়াম সিজন পাস আপনার জন্য বেস্ট অপশন। এতে আপনি সাথে সাথেই হুলিয়ান আলভারেজ অথবা রাফিনিয়া যে কোনো একজনকে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আর আপনি যদি একটু ধৈর্য ধরে কম খরচে নিতে চান, তাহলে অবশ্যই নর্মাল সিজন পাস নেবেন। 5 থেকে 7 দিনের মধ্যেই রিওয়ার্ড লেভেল 14 আনলক করে আপনি একই স্পেশাল প্লেয়ার নিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে সবসময় আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যেন আপনার টাকা নষ্ট না হয় এবং আপনি বেস্ট ভ্যালু পান। যারা সত্যি DLS-26 গেমে শক্তিশালী স্কোয়াড বানাতে চান, তাদের জন্য এই কিক অফ স্টার স্পেশাল কার্ডগুলো নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের কার্ড ভবিষ্যতে আর সহজে আসবে না। আজকে যদি আপনি এই সুযোগটা মিস করেন, পরে আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। তাই সময় থাকতেই সিদ্ধান্ত নিন। সিজন পাস নিতে চাইলে এখনই আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব কোনটা আপনার জন্য ভালো হবে, প্রিমিয়াম নাকি নর্মাল। তো ভিউয়ার্স, আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে DLS-26 নিয়ে আরও নতুন আপডেট, ট্রিক্স এবং গাইড নিয়ে হাজির হব।